6 আগস্ট 2026 উত্তর কলকাতার বড়বাজারে স্ট্যান্ড রোডের পোস্তা থানায় সন্নিকটে মাননীয় চন্দন চক্রবর্তীর অফিস কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। গত 2রা আগস্ট পোস্তা বাজারের বণিক সমিতির সাধারণ সম্পাদক প্রাক্তন টিএমসির বিশ্বজিৎ আগারওয়াল সমিতির অফিসে ভেতরে তালাবন্ধ অবস্থায় একটি মহিলার সাথে সন্দেহজনক অবস্থায় পাওয়া যায়। পোস্তা বাজার ব্যবসায়ী ও দালালদের 12 জন সদস্যের সাথে লেনদেন করা বিরত রাখেন। পরে সদস্যদের চাপে মুখে পড়ে তিনি পদত্যাগ করেছেন। তা সত্ত্বেও পর্দার আড়াল থেকে উনি তোলাবাজি ও কাটমানি ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তারই প্রতিবাদে ব্যবসায়ী সংগঠনের সদস্যরা আজকের সাংবাদিক বৈঠকে করে পরবর্তী দিনের কর্মসূচি কী হতে চলেছে তা জানান। নিজস্ব প্রতিনিধি। ঘটনা ঘটেছিল সেই বিষয়টা একটু বিস্তারিতভাবে আমাদের জানান। ইন্ট্রোডাকশন আপনি দেবেন। দাসপাড়া দাল রোগ অ্যাসোসিয়েশন সেক্রেটারি পোস্টে আছি। আমাদের দাসপাড়া 240টা দাল মিল আছে, সেখানকার সঞ্চালন সেক্রেটারি পোস্টে আমি আছি। আমি দাসপাড়া থেকে শুনলাম যে পোস্তামাদি ঘটনা ঘটেছে, খুব ঘৃণার ব্যাপার ছিল, কিন্তু দোষার ওপর 100% বিশ্বনাথ আগরওয়ালের। বিশ্বনাথ আগরওয়ালের সঙ্গে 2022-এ একটা আমি চিঠি দিয়েছিলাম দাসপাড়া দাল রোগ অ্যাসোসিয়েশন থেকে। পোস্তে একটা পার্টি ছিল দুলাল চন্দ্র ঘোষ, সে ডিফল্টার হয়ে যায় 2024-এ বা 2022-এ। তখন আমরা ওনাকে চিঠি বলেছিলাম যে আপনি এই টাকা কি ব্যবস্থা কি করতে পারবেন করুন। উনি বললেন দেখুন আপনারা মাল বেচুন, কোনো চিন্তা করার দরকার নেই, টাকা ডুববে না। তারপরে টাকা দুলাল চন্দ্র ডিফল্টার হয়ে গেল, টাকা আমাদের ডুবে গেল, মিনিমাম কোটি টাকা আমাদের ডুবে আছে। বিশ্বনাথ আগরওয়াল অ্যাসোসিয়েশনে বসে আমাদের বললো, মিটিং করলো যে আপনারা কোনো রকমের চিন্তায় যাবেন না, আমার কথা হয়ে গেছে, টাকা সবাই পাবে। কিন্তু আজ 2026 এসে গেল, আজ পর্যন্ত আমরা টাকা পাইনি। ওই জন্য আজকে আমার পুরো ব্যবসা পুরো হ্যাম্পার হয়ে গেছে। দাসপাড়া অনেক জনের টাকা, কোটি টাকা, মিনিমাম কোটি টাকা আমাদের কাছে আছে। যখন দাসপাড়ার মধ্যে আমরা যখন দালালি করতাম, দালালির ব্যবসা আছে আমাদের মিল আছে। যখন পোস্তার মধ্যে দুলাল চন্দ্র ঘোষ পোস্তার চেয়ারম্যান ছিল, সীতানাথ ঘোষ, ছোট ভাই দোকান ছিল দুলাল চন্দ্র ঘোষ, ও দালের ব্যবসা করতো। তখন ব্যবসাটা অনেক ডিলে হয়ে গেল। তখন সীতানাথ বাবু বিশ্ববাবুকে বললেন যে কোনো চিন্তা করার দরকার নেই, আমি সবাই টাকা দিব, বাবার নাম ডুববে না। কিন্তু হঠাৎ যখন বিশ্ববাবু আমরা চিঠি দিই, বিশ্ববাবু সান্ত্বনা আমাদের দিলেন, বিশ্বনাথ আগরওয়াল পোস্তা মার্চেন্টের সেক্রেটারি আমাদের সান্ত্বনা দিলেন, তোমরা কোনো রকমের চিন্তা করবেন না, আমি তোমাদের কথা দিচ্ছি টাকা কারো ডুববে না। 2022 সালে আমি চিঠি দিয়েছি, পরপর 2টো চিঠি দিলাম, আজ পর্যন্ত উনি কোনো উত্তর দিলেন না। যেহেতু আমি দাসপাড়া দাল প্রকাশ লেটার প্যাডে চিঠি লিখে পাঠিয়েছি যে আপনার জন্য আমার অনেক দাবার বেকার হয়ে গেছে, কোনো কাজের নেই, টাকাটা মিনিমাম করিয়ে দিন। বলে ঠিক আছে দেখছি, কিন্তু আজ পর্যন্ত আমাদের টাকার উসুল হলো না। বিশ্বনাথ কথার উপরে কথা, মিথ্যের উপরে মিথ্যে বলেই চলে যাচ্ছে। হ্যাঁ হয়ে যাবে, হ্যাঁ হয়ে যাবে, চিন্তা নেই। প্রশাসনের কাছে জাননি বিষয়টা নিয়ে? হ্যাঁ, প্রশাসনের কাছে জাননি বিষয়টা নিয়ে। বিশ্বনাথ এই ঘটনাটা নিয়ে অ্যাসোসিয়েশনের সেক্রেটারি পোস্টে আছেন বিশ্বনাথ আগরওয়াল, আমিও একটা অ্যাসোসিয়েশন চালাই, সেক্রেটারি পোস্টে আছি। যদি এক সেক্রেটারি 2 সেক্রেটারিকে বলছি আপনি আমার কথা শুনুন, কোনো রকমের ভয় নেই, আমি আপনার কথা দিচ্ছি, তা আমাকে একটা বিশ্বাস করতে হবে। ব্যবসার মধ্যে বিশ্বাসই সব থেকে বড় কথা। ব্যবসা তো আমাদের বিশ্বাসের উপরই চলে, মানুষ কাকে চেনে আপনি বলুন। এর মধ্যে কি আপনি থানার দ্বারস্থ হয়েছেন? থানা দ্বারস্থ হয়েছেন আপনি? না, আমি 3-4 বার বিশ্বনাথ আগরওয়াল পোস্তা মার্চেন্ট অ্যাসোসিয়েশন সেক্রেটারি আমাদের বলছে কোনো চিন্তা নেই, তাই আমি কোথায় যাবো? ওনার উপরই ভরসা করলাম যে আমাদের ব্যবসা করে খেতে হবে। আপনার নাম? প্রদীপ কুমার জাসওয়াল। ওনার যখন দোকান বন্ধ করে রেখেছেন, দোকানটা খুলুক, যে দায়িত্ব নিয়েছে তাকে বলছি আমাদের টাকা কোনো ওসুল করিয়ে। आपने पोस्ता थाना में ये एफआईआर कराया है या जारी किया? हमको एफआईआर कराने के लिए बारन किया गया उस टाइम पे, आप लोग घबराइए मत, रुपया आप लोग को मिल जाएगा। किसने बारन किया था? विश्वनाथ अग्रवाल। घबराने का कोई बात नहीं है, पैसा सबका मिलेगा। कब वो किया था, कितना? 2022 में। दाल का हमारा व्यापार है, उनके दुकान में दाल परचेज किया, दिया मिल वाले से लेकर। तो इतने दिन से चल रहा है आप लोग का प्रॉब्लम? हाँ, 4 साल हो गया आज। तो अभी तो थाना में आपको जारी भाई रनिंग नहीं बढ़ते, भाई से रनिंग है হচ্ছে। আর এই লাস্ট 4 বছর তারপরে কি কন্টাক্ট কথা? দোকান ওরা বন্ধ হয়ে গেছে, দোকান বন্ধ করে চলে গেছে ওনার ছোট ভাই যে ছিলেন আগুন। বিশ্বনাথ আগরওয়াল পোস্তা মার্চেন্টের বিশ্বনাথ আগরওয়াল गारंटी পড়েছিলেন। हम बोल रहे हैं रुपया मिल जाएगा, चिंता करने का बात नहीं है। आज 2022 থেকে বেকার হয়ে পড়ে আছে, তো আমার ভরসা সব মিল वाला बाल দিয়ে দিয়েছিল। 2022 में उन्होंने इनकार किया कि आप मत कीजिए एफआईआर या डायरी, हम आपको पैसा दे देंगे, पैसा दिला देंगे। 2022 से 2026 4 साल के इतना लॉन्ग पीरियड में आपने क्यों नहीं किया उसको? मतलब पोस्ता थाना में या लाल बाजार हेडक्वार्टर में
ग्रीवांस सेल में क्यों नहीं आपने अब तक किया? वो तो 2000 जब हमने 2022 में पत्र दिया, चिट्ठी दिया, उसी के कुछ दिन बाद ही दुकान बंद करके चले गए। पार्टी दुकान बंद कर क्लोज करके चला गया। तब हम लोग भी सुबह होगा बोले आपके पास चिट्ठी दिया था, आपने फैसला किए नहीं, देखिए वो बंद करके भी चला गया। ठीक है, आपका नाम और आपका डेजिग्नेशन बोलिए। मैं प्रदीप कुमार जायसवाल, मैं दासपाड़ा दाल रोड के सेक्रेटरी पोस्ट पे हूँ। और हमारे कहने के अलावा हमारा दलाल भाई, हमारे इंडिया में 230 दलाल है। सब हम लोग पोस्ता मर्चेंट में, पोस्ता अंचल में हम लोग व्यापार करते हैं। वैसे ऑल ओवर इंडिया में हम लोग व्यापार करें, पोस्ता मर्चेंट हम लोग फर्स्ट हम लोग है। तो अभी आपका क्या ग्रीवांस है, डिमांड है? अग्रवाल से मेरा एक ही डिमांड है, 4 साल से आप कहानी पे कहानी सुनाई जा रहे, आज तक हमारा कोई फैसला नहीं हुआ। कृपया कर हमारा जो आप वादा किए तो उसको निभाइए। अगर वो नहीं करते तो क्या थाना में आप कराएंगे नहीं FIR? करते तो उसके बाद हम लोग भी अगला एक्शन लेंगे। आप जो डिक्लेयर करके हम नहीं सकेंगे तो उसके बाद एक्शन लिया जाएगा। लीगल एक्शन लेंगे आप? बिल्कुल लेंगे, क्यों नहीं लेंगे। आपके पास तमाम डॉक्यूमेंट्स है? हाँ बिल्कुल है। प्रोड्यूस कीजिए। मिनिमम करोड़ों रुपया के ऊपर बाकी है। कोई बिल है आपके पास? টোটাল আপনাদের ডাকা হয়েছে আজকে ওই জন্যে। আমি পোস্তা বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলাম। অত্যন্ত নোংরাভাবে কিছু মানুষ, তার মাথা হচ্ছে বিশ্বনাথ আগরওয়াল, সন্দীপ আগরওয়াল, পবন মোদী, আমার পারিবারিক জীবন শেষ করে দেয় এবং নানান নোংরামোর আশ্রয় নেয়। এরা নোংরামার আশ্রয় নেওয়ার কারণ, বিশ্বনাথ আগরওয়ালের এখানে কিন্তু কোনো ব্যবসা নেই। বিশ্বনাথ আগরওয়াল অথচ পোস্তা বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হয়ে বসে আছে। ওর টার্গেটটা ঠিক অন্যভাবে চলে, যে ব্যবসায়ীগুলো অসৎ তার সঙ্গে সম্পর্ক সব থেকে ভালো। এখানে নানান ধরনের জিনিস চলে, নানান অসুবিধে চলে, সেটা যারা প্রতিবাদ করবে তাদেরকে পোস্তা বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশন থেকে সরে যেতে হবে। আপনারা নিশ্চয়ই সবাই হীরক রাজত দেশের বইটা দেখেছেন। হীরক রাজত্বের মতন রাজত্ব এখানে চলছে। আমরা বর্তমান প্রশাসনের কাছে, সরকারের কাছে এটা জানাতে চাই, ওনাদের অক্লান্ত সহযোগিতায় আজকে বিশ্বনাথ আগরওয়ালকে পদত্যাগ করতে বাধ্য হয়েছে। এবং পোস্তা বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশন যেখানে প্রচুর গরিব মানুষের রক্তে তৈরি, সেই জায়গায় উনি 5-6 ঘন্টা বসে থাকতেন অবৈধ সম্পর্ক নিয়ে। আপনারা অনেকে জানেন, আগে ওর সাথে 21 নম্বর ওয়ার্ডের একজন কাউন্সিলরের সাথে সম্পর্ক ছিল। বর্তমানে একজন মহিলাকে নিয়ে দিনের পর দিন বসে থাকেন ওখানে। আমাদের অ্যাসোসিয়েশনটা একদম মার্কেটের শেষ প্রান্তে। প্রচুর পরিবার, প্রচুর ব্যবসায়ী, তারা দেখতে 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 বিরক্ত হয়ে আমাদের 2 তারিখে খবর দেয়। আমরা গিয়েছিলাম, গিয়ে প্রতিবাদ করা হয়। তারপরে সেই প্রতিবাদ স্বরূপ আমি থানায় ফোন করি, থানা থেকে চলে আসুন, থানায় চলে আসুন, এসে কমপ্লেন দিন। থানায় যখন আমি কমপ্লেন দিতে গেলাম তখন আমায় বলা হলো যে আপনারা একটু ওয়েট করুন, পরে জানাচ্ছি। এমতো অবস্থায় আমাকে অনেক রাত্রিরে বলা হলো যে কিছু মনে করবেন না, আজকের দিনটা আপনাকে থাকতে হবে। এবং আমি প্রতিবাদ করতে এলাম একটা অবৈধ জিনিসে, আর আমি অ্যারেস্ট হচ্ছি সেখানে। সেই জায়গা থেকে একটা ব্যাপার বাড়তে 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 সরকারের কাছে যখন পৌঁছলো, সরকার বাধ্য করলো ওনাকে পদত্যাগ করাতে। কিন্তু আনঅফিসিয়ালি ভাবে পোস্তায় 12টা দোকান ওনারা বন্ধ রেখেছে। যে 12টা দোকান, ডাল হোক অন্য কোনো সামগ্রিক হোক, তারা কোনো মাল পাচ্ছে না পোস্তার থেকে।